সুপ্রিয় দর্শক, সবাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নেন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রিয় দর্শক, সম্প্রতি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সহ পররাষ্ট্রমন্ত্রী সহ একটি প্রতিনিধি দল চীন সফর করে এসেছেন। সেই সফরকালে দেশের যেটুকু অর্জন হয়েছে সে বিষয়টি নিয়ে এবার সাংবাদিকদের সামনে সরাসরি কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রিয় দর্শক, তিনি তার বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট করেছেন সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। শনিবার 27 জুন বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এইসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সফরে চীনের সঙ্গে বাংলাদেশের 8টি সমঝোতা ও 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ ইপিজেড নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে তিস্তা প্রকল্পের চীনের সহযোগিতার সম্ভাব্যতা যাচাই দুই পক্ষ একমত হয়েছে। এ সময় তিনি জানান, কুনমিং থেকে বাংলাদেশ সরকারি যোগাযোগের জন্য চীন বাংলাদেশ মায়ানমার করিডোর প্রস্তাব করেছে বেইজিং, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফরেও বাংলাদেশে ফার্স্ট নীতির বড় ধরনের সাফল্য দেখা গেছে বলে উল্লেখ করেন ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মালয়েশিয়া সরকারের প্রকাশিত ভিডিও প্রমাণ করে তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক কত গভীর হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং বিনিয়োগের 2টি নোট অব ভার্বাল স্বাক্ষরিত হয়। এছাড়াও 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে দুই দেশের কাজ করবে বলে একমত হয়েছে। মালয়েশিয়াতে 2 লাখ রোহিঙ্গা বসবাস করে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের নীতিগত বিষয়ে দুই দেশে একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন চায়না বাংলাদেশের উন্নয়নের স্থায়ী বন্ধু হতে চায়। এছাড়াও ব্রিক্স অব সাংহাই কনভেনশনে বাংলাদেশের নতুন সদস্য হওয়াকে চীন সমর্থন করবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।